हेलो गाइस, वेलकम बैक टू माई চ্যানেল গরিব কেপি ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার ঘর পোছানোর ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, জানি ভিডিওগুলো কি একটু ভালো হয়নি, ঠিক আছে, তবু চেষ্টা করছি ভালো করার যতটা পারছি। ঠিক আছে, দেখুন বিছানাটা গোছ করবো, বালিশের কভারগুলো পরাচ্ছি। বালিশের কভারগুলো পরানো হয়ে গেলে বিছানাটা ঠিক করবো, ঘরটা গুছাবো। আপনারা সবাই দেখতে পাবেন এই ভিডিওটাই। আমার ভিডিও যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন। আমার পাশে থাকুন, আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো যদি আপনারা সবাই আমার পাশে থাকেন। দেখুন এই যে বালিশের কভারগুলো সব পরানো হয়ে যাচ্ছে। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, ঠিক আছে, কমেন্ট করবে। কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু, তাহলে আমি বুঝবো কী করে। কমেন্টে রিপ্লাই দিলে তখনই তো ভালো লাগবে না, যে আমাকেও কেউ ভালোবাসে, আমাকেও সাপোর্ট করে। দেখো বালিশের কভারগুলো সব পরানো হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঘর দৌড় গোছ করে রাখলে মানুষকে খুবই সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। ঠিক আছে, সবটা করে নিই, তারপর দেখা হচ্ছে। চলো দেখো, সব বালিশের কভারগুলো পরানো হয়ে গেল, কত সুন্দর লাগছে এবার বালিশগুলো দেখতে। ঠিক আছে, এগুলো সাইডে রাখবো, দিয়ে আবার বেডশিটটা বিছাবো। বিছানার চাদর যেটাকে বলা হয়, বেডশিটও বলি অনেকে। ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে দেখো, চতুর্দিকটা এলোমেলো হয়ে রয়েছে, যেন দেখতে ভালো লাগছে না। গোছ করলে কতটা ভালো লাগে। বিছানার বেডশিটটা বিছাবো, দেখবে আরও কত সুন্দর লাগবে। এইসব বিছানা থাকলে বিছানাটা কত সুন্দর লাগে। সত্যি কথা, আমার ঘরে কিচ্ছু নেই, শুধু খেলবো তক্তপোষটা ছাড়া, আবার খাটও নয়। ঠিক আছে, এটা বিছিয়ে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, দেখো বিছানা হবে, তারপরে তক্তপোষটা দেখতে আরও কত ভালো লাগবে। আমাকে সুন্দর লাগে বিছানা গোছ করে রাখতে আর লাগতে। ঠিক আছে, ঘর দুয়ার গোছ করে রাখবো, কত সুন্দর লাগবে। নাই কিছু থাক, ঠিক আছে, যতটুকুন আছে ততটুকুনি যদি সাজিয়ে রাখি তো ঘরটা অনেক সুন্দর লাগবে দেখতে। চলো পুরো বিছানাটা গোছ করলি, তারপর দেখা হচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে বিছানাটা দেখতে, খুবই সুন্দর না? যদি সুন্দর একটুখানিও লেগে থাকে আমাকে উৎসাহিত করার জন্য, ঠিক আছে, কমেন্ট করবেন। ঠিক আছে, যে যে ভিডিওটা দেখবে সেই কমেন্ট করবে, তাহলে আমার অনেক ভালো লাগবে। আর বালিশগুলো দিয়ে দিই বিছানায়। ঠিক আছে, তারপরে যেটা খেতা গায়ে দেবো সেটাকে খেলবো, পাট করবো। পাট করে নিয়ে এবার টেবিলটা সাজাবো। এসব কাজ কি, ঠিক আছে, খুবই সুন্দর মেয়েদের জন্য। আর মেয়েরা সারাদিন যতই কাজ করুক, ঠিক আছে, ডিউটি সেটা সবাই জানে মেয়েদের। ঠিক আছে, তবুও বাড়ির লোকের কাছে শুনতে হবে যে কিছু কাজ করে না, কী করো সারাদিন? হ্যাঁ, শুধু রান্না খাওয়ার কাজ, আর কিছু কাজ আছে কেন? এটা খেলবো, সকালবেলা উঠে কত কাজ আছে। ঠিক আছে, সারাদিন যতই কাজ করো, ঠিক আছে, কখন। ঠিক আছে, লাও আমার টেবিলটা তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখতে থাকো কীরকম টেবিলটার অবস্থা হয়ে আছে। দেখছো কীরকম অবস্থা? এরকম অবস্থা কারোর থাকে রে। দেখো এটা গোছ করে নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে এবার দেখতে, খুবই সুন্দর, অসাধারণ। তোমাদেরকে কেমন লাগছে কমেন্ট করবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ঠিক আছে, সুন্দরভাবে ঘরটা ঝাঁট দিয়ে দিই, ঘরটা ঝাঁট দিয়ে দিলে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। ঘরটা ঝাঁট দিচ্ছি। ঘর দুয়ার গোছ করে থাকলে কত সুন্দর লাগে, নিজেদেরকেও ভালো লাগে। একটা লোক, পাশের বাড়ির লোক এলো, সেও বলবে যে মানুষটা ভালো, তার ঘর দুয়ার কত সুন্দর আছে। ঠিক আছে, ঘরটা ঝাঁট দেওয়া হয়ে যাক, তারপর আবার কথা বলছি। ঠিক আছে, দেখতে থাকো।
সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, পাশে থাকবে। তোমরা সব বড়দের, মানে যারা বড় বড় ইউটিউবার তাদের পাশে থাকো, যারা ছোট ইউটিউবার তাদেরকে, ঠিক আছে, তাদেরকেও তো আগে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারো, বলো। দেখো আমার ঘর তো সব গোছ হয়ে গেছে, ঠিক আছে, দেখো সব কিছু ঘরটা দেখাচ্ছি। সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে বন্ধুরা, গরিব কেবি ব্লগ তোমাদেরকে যদি কিছু ভালো ভিডিও দিতে পারেনি, ঠিক আছে, সেটা জানি। ঠিক আছে, ওকে বাই, গুড বাই। আবার আসছি ব্লগ নিয়ে।